নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছে এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারী, জহিরুল ইসলাম মুসা ও খালেদ সাইফুল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে। দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এনসিপি দলীয় প্রতীক হিসাবে বারবার শাপলা দাবি করে এলেও ইসি এখনো তাতে রাজি হয়নি। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, এনসিপির প্রতিনিধি দল অর্থাৎ ৩ জনের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন। এখন পর্যন্ত প্রতীক নিবন্ধন এগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি তথ্য আছে? যেমনটি বলছিলেন, আজকে 3:30টার দিকে এনসিপির নির্বাচন কমিশনে আসার কথা ছিল, তবে তারা একটু কি দেরি করে এসেছেন। তবে তারা এসে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের কক্ষে গিয়েছেন বৈঠকের জন্য। এবং আমরা যতদূর জানি যে বৈঠকে প্রতীকের বিষয়ে আলোচনা হবে, কেননা বরাবরই এনসিপি শাপলা প্রতীক চেয়ে আসছেন নির্বাচন কমিশনের কাছে। তবে তফসিলে এবং নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায় নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে তারা শাপলা প্রতীক এনসিপিকে দিতে পারবে না। তারপরেও তারা এই আহ্বানটি করে যাচ্ছে এবং ঠিক এর জন্যই গত 30শে অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে চিঠি দেওয়া হয় যে তারা শাপলা প্রতীকের বাহিরে অন্য কোনো প্রতীক, তাদের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্যে একটি প্রতীক নিয়ে তারা যেন এই বিষয়টি একটি নতুন প্রতীক নির্বাচন করেন এবং তাদেরকে 7ই অক্টোবরের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম 7ই অক্টোবর শাপলাকেই তাদের প্রতীক হিসেবে প্রতীক চাওয়ার জন্য এবং প্রতীকের তালিকার মধ্যে শাপলাকে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় এবং তারা শাপলার যে 3টি প্রতীক চেয়েছে তার মধ্যে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা, এই 3টির মধ্যে একটি প্রতীক তারা চেয়েছেন। এবং এর পাশাপাশি তারা আজকে যে বৈঠকে এসেছেন এবং আজকের বৈঠকেও তারা শাপলা প্রতীক নিয়ে আলোচনা করতে চাচ্ছে। তারা আশাবাদী যে তালিকার মধ্যে শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু তবে এখন কি আলোচনা শেষে আমরা জানতে পারবো যে শাপলা প্রতীক অন্তর্ভুক্তি হচ্ছে কি হচ্ছে না এবং তারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবে এবং এনসিপি এই বিষয়ে আর কি বলবে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো বৈঠক শেষে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। রোজা, আপনাকে ধন্যবাদ।